একটা সময় হচ্ছে সবজি বিক্রি করতাম, এরপর ঢাকায় গিয়ে রিক্সা চালাইছি, ঢাকায় গিয়ে গার্মেন্টসে কাজ করছি। 300 পরিবারের মুখে যে আমরা এক টুকরো মাংস তুলে দিতে পারতেছি, একটু পোলার চাল তাদেরকে আমরা খাওয়ার জন্য দিতে পারতেছি, আমরা সত্যি আনন্দিত আলহামদুলিল্লাহ। আমি একটা সময় এই উত্তরবঙ্গে থেকেই পড়াশোনা করেছি, উত্তরবঙ্গে আমি বেড়ে উঠেছি এবং আমি কিন্তু অনেক জীবনে পরিশ্রম করে জীবনের অনেক সিঁড়ি পার করেই হচ্ছে যে একটা পজিশনে গেছি। একটা সময় হচ্ছে সবজি বিক্রি করতাম, এরপর ঢাকায় গিয়ে রিক্সা চালাইছি, ঢাকায় গিয়ে গার্মেন্টসে কাজ করছি। তা আল্লাহ তালা হচ্ছে যে আমাকে বিভিন্নভাবে পরীক্ষায় ফেলছে, আমি মনে করি। তা আমি পরীক্ষা পাশ করছি, আল্লাহ তালা আমার হচ্ছে যে সুযোগ করে দিছে। তুরস্কে যাওয়ার পরে আমি বসে নেই, আমি তুরস্কে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ সেখানে লেবারি কাজ করতাম, রেস্টুরেন্টে ডিশওয়াশারে কাজ করতাম, আমি মুসির কাজ করছি, জুতা পালিশ করছি, হকারি করছি। তো সব কিছু করার পরে আলহামদুলিল্লাহ আমার যে স্বপ্ন ছিল যে আমি আমার এলাকার মানুষের জন্য কিছু করব। কারণ আমি নিজে হচ্ছে যে খেটে খাওয়া একজন মানুষের মতো হচ্ছে যে বেড়ে উঠছি, অনেক কষ্ট পরিশ্রমে পড়াশোনা করছি। তা আপনারা তুরস্কেও যদি এখন যোগাযোগ করেন, মানুষ বলবে যে শিহাব ছেলেটা হচ্ছে যে তুরস্কে কি করছে না করছে। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুকরিয়া। এখন আমার তুরস্কে কয়েকটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে, শিহাব গ্রুপ অফ কোম্পানি। এছাড়াও আমাদের দুবাইয়ে শিহাব গ্রুপ অফ কোম্পানিজের 3টি প্রতিষ্ঠান দুবাই, সেখানে আমরা বাঙালিদের, আমাদের প্রতিষ্ঠানে শুধু আমরা বাঙালিদেরকে নিয়োগ দিয়েছি এবং বাঙালিরা তারা তাদের কর্মসংস্থান তৈরি করেছে। তারা আমাদের প্রতিষ্ঠানে যে আয় হচ্ছে মাসিক, তাদের যে স্যালারি, তারা এটা বৈদেশিক মুদ্রা হিসেবে দেশে পাঠাচ্ছে। আমাদের যে স্বপ্ন শিহাব গ্রুপ এগ্রো ফার্ম লিমিটেড একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান গড়ে তোলা, যে প্রতিষ্ঠান কাজ করবে বাংলাদেশের বেকারত্ব দূরীকরণে এবং বাংলাদেশের একটি নিরাপদ খাদ্য সরকার যেটা চাচ্ছে, নিরাপদ খাদ্যের নিরাপত্তা, পিওর অর্গানিক, কৃষকের মাঠ থেকে গ্রাহকের ঘরে, এই স্লোগানকে সামনে রেখে আমরা ইনশাল্লাহ কয়েকটি পণ্য নিয়ে আমরা বাংলাদেশে যে ব্র্যান্ড এখন কেউ করে নেই, আমরা এটা করব এবং বৈদেশিক মুদ্রা অর্জনে দেশের ইকোনমিতে আমাদের ভূমিকা রাখার জন্য, যাদের হচ্ছে যে কর্মসংস্থান নাই, তাদের সন্তানদের তারা চাকরি পাচ্ছে না, তারা বিষণ্ণতায় ভুগতেছে, তাদের কর্মসংস্থান তৈরি করার জন্য, এই বাবা মায়েদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা ইনশাল্লাহ নিরলস পরিশ্রম করতেছি। আমি স্বপ্ন দেখি 2030 সালের মধ্যে এই উত্তরবঙ্গ থেকে 10,000 মানুষের কর্মসংস্থান আমি তৈরি করব। কিভাবে আমার এলাকার মানুষের জন্য কিছু করা যায়, কি কাজটা করলে আমার এলাকায় হচ্ছে যে কর্মসংস্থান তৈরি হবে, কিভাবে আমি দেশের জন্য কিছু ভূমিকা রাখতে পারবো, দেশের অর্থনীতিতে, দেশের পুঁজিবাজারে, দেশের সব সেক্টরে, কৃষি সেক্টরে আমি ইনশাল্লাহ আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতেছি। আমরা সম্মিলিতভাবে যদি কিছু করতে পারি ইনশাল্লাহ অবশ্যই বাংলাদেশ একটি সোনার বাংলাদেশ, বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা আমরা গড়ে তুলতে পারবো সম্মিলিতভাবে। আসুন আমরা আমাদের প্রতিবেশী থেকে শুরু করে, আমাদের নিজস্ব ওয়ার্ড থেকে শুরু করে, ইউনিয়ন থেকে শুরু করে থানা পর্যায়ে, আমার জেলা উপজেলা পর্যায়ে আমরা চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমি যেভাবে আমাদের একটি থানাকে নিয়ে কাজ শুরু করেছি, যে একটি থানায় 25 জন করে পরিবার, 12টি ইউনিয়নের আমরা যে এই খাদ্য সামগ্রীটা তুলে দিচ্ছি, উপহারটি, আপনারাও যদি এভাবে আপনাদের নিজ এরিয়াতে সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে অবশ্যই আমাদের যারা হচ্ছে যে নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত, গরিব দুঃখী অসহায় ভাই বোনেরা, তারাও ইনশাল্লাহ তাদের মধ্যেও এই ঈদের হচ্ছে যে আমেজটা ছড়িয়ে পড়বে। জি আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিষ্ঠান দি অটোম্যান গ্রুপ অফ কোম্পানিজ তুরস্ক এবং শিহাব গ্রুপ অফ কোম্পানিজ দুবাই, এবং আমরা নতুন, আপনারা জানেন, বাংলাদেশে শুরু করেছি শিহাব গ্রুপ এগ্রো ফার্ম লিমিটেড। এটি আমাদের একটি মাদার কোম্পানি, গ্রুপ অফ কোম্পানি আমরা এই কোম্পানিগুলোর যে আমাদের যে লভ্যাংশ, দেশে বিদেশে আমরা যে প্রফিটটা করে থাকি, এখান থেকেই আমাদের একটি অংশ, প্রফিটের একটা অংশ আমরা হচ্ছে যে আমাদের এই উত্তরবঙ্গের গরিব দুঃখী অসহায় মানুষের জন্য আমরা ব্যয় করে থাকি। যারা দিচ্ছি তার জন্য আরও বড় হয়, আরও ভালো হয়, তার জন্য দোয়া করবো। আমরা তো কোনো করিয়ে পাইনি, আমরা খুব অসহায় গরিব উৎস আমার থাকি বাবা, আমার ঘর দিয়ে বিদেশে কষ্ট করি, লেখাপড়া করি, ইয়েও করছি, গরিব মানুষদের সাহায্য নিয়ে আসছি, এখন তার জন্য হাজার দোয়া আমি করি। চাল দিচ্ছে, গোস্ত দিচ্ছে, আলাদায় আরও হোক। আমাদের এই ঈদ মোবারকে যে সে 1 কেজি মাংস বা 1 কেজি চাউল আমাকে দিল, এটা আমাদের জন্য খুব মানে একেবারে একটা আনন্দের ব্যাপার। অনেক লোক আসতেছে, নিতেছে, সেটা খুশি হয়ে চলে যাচ্ছে। এই লোকগুলা আগামীতে আরও এই পর্যন্ত থাকি দোয়া করবে, আগামীতে যেন উনি আরও আনতে পারে, উনি নিজের স্বার্থ না করিয়ে যেন গরিবকে কিছু করিয়ে মুখে তুলে দিতে পারে।